হযরত ইমামে হুসাইন একদিন মা ফাতেমার কাছে ছিলেন। মা ফাতেমার কাছে থাকা অবস্থায় কোনো একটি কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নাকাটি করছেন। কান্না করা অবস্থায় আল্লাহর নবী একটু দূরে ছিলেন। দূর থেকে আল্লাহর নবী খেয়াল করলেন ওনার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছেন। আল্লাহর নবী মা ফাতেমাকে সাথে সাথে ডেকে বললেন, আমার ফাতেমা শুনো শুনো, আলাম তালামি আন্না বাকাআহু ইউযিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মা ফাতেমা আমি তোমাকে বলি শোনো শোনো, ইমাম হুসাইন কেন কান্না করছে, তার কি প্রয়োজন, তার কি সমস্যা হয়েছে, কেন সে কান্নাকাটি করছে, তুমি তাকে সান্ত্বনা দাও। আমি তোমাকে বলে দিলাম, ইমাম হুসাইন যদি কান্না করে আমার সহ্য হয় না, সেই বিষয় কি তুমি জানো না? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা ইমাম হুসাইন, নিজে নিজে একটু অনুভব করুন, আপনার নাতি নাতনি কাঁদলে যেভাবে আপনার সহ্য হয় না, একইভাবে ইমাম হুসাইন কাঁদলে আমার নবীরও সহ্য হয় না। সুবহানাল্লাহ বলুন, ঠিক কিনা বলুন? সামান্য কান্না করেছে, এই কান্নার কারণে যদি নবী এত কষ্ট পান, এত আবেগ তাকে নবীর ভেতরে, তাহলে যে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী শহীদ করেছে, শহীদ করার পর আমার নবীর কত কষ্ট হয়েছে, ঠিক কিনা বলুন? শুধুমাত্র কান্না করলে আমার নবী এতই কষ্ট পান, আর সেই নাতিকে, সেই কলিজার টুকরাকে যারা শহীদ করেছে, শহীদ করার পর আমার নবীর কি অবস্থা হয়েছিল, ঠিক কিনা বলুন? সেজন্য একজন খুব সুন্দর বলেছেন, হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম মোরা তো জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুরে জিত তোমার গলায় তলোয়ার চালায়, ঠিক কিনা বলুন? দেখুন, নবীর নাতির কান্না যদি সহ্য না হয়, তাহলে সেই নবীর কলিজার টুকরাকে যারা শহীদ করেছে, সেই নবীর কলিজার টুকরাকে যারা বুকের উপর বসে গলায় ছড়িয়ে চালিয়েছে, তাহলে তারা নবীকে কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলুন? আজকে অনেক কম বক্তারা ইয়াজিদের পক্ষ নেয়, আজকে অনেক কম বক্তারা ইয়াজিদের পক্ষপাতিত্ব করে। কম বক্ত, তোমাকে বুঝতে হবে ইয়াজিদ কখনো ভালো মানুষ না, ইয়াজিদের দল কখনো ভালো মানুষ না। তারা ইমাম হুসাইনের বুকের উপর বসে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। শুধু ছুরি চালিয়ে তারা ক্ষান্ত হয়নি, ছুরি চালিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারা ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে মাথাকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলুন, ঠিক কিনা বলুন? এত নিষ্ঠুর ছিল ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী, ঠিক কিনা বলুন? এগুলো আমাদেরকে বুঝতে হবে, ইতিহাস আমাদেরকে জানতে হবে। সেজন্য মহান আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হাসান ও হুসাইন সহ আহলে বাইতের সকল সদস্যকে মন প্রাণ দিয়ে ভালোবাসা সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং যারা ইয়াজিদের পক্ষ নিবে, ইয়াজিদের পক্ষে বলবে, যাদের অন্তরে ইয়াজিদের মহব্বত থাকবে, তাদেরকে আমরা মরণ পর্যন্ত যাতে ঘৃণা করতে পারি, সেই তৌফিক সকলকে দান করুক, সকলে বলে আমিন।